রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন হলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান। নির্বাচন এবং সংস্কার দুই চায় বিএনপি। প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দিতে চায় জামায়াত। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ। বিচার হবে প্রতিটি হত্যার। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করল বিএসএফ। পতাকা বৈঠকে ব্যাখ্যা চেয়েছে বিজিবি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি গতকাল বিকেল 5টা 7 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে 4টি, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে 4টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান এবং শীর্ষ নির্বাহীদের সঙ্গে 10টি, সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে 10টি বৈঠক করেন। এছাড়া WEF আয়োজিত অনুষ্ঠানে 9টি গণমাধ্যমকেও সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি। তবে প্রশাসন ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নির্বাচন এবং সংস্কার দুটোরই পক্ষে। গতকাল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্য জোট প্রীতি সমাবেশের আয়োজন করে। এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শিক্ষকদের জন্য সবসময় যুগান্তকারী ভূমিকা রেখেছে বিএনপি। ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি। তবে প্রশাসন ও রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয়, সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। নির্বাচিত সরকার ছাড়া অন্য কিছুর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির যে ভীষণ পরবর্তী পর্যায়ে সেটা 31 দফার মধ্যে আপনারা পেয়েছেন, তো এটাকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জিডিপির 5% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। দুঃখ হবে যদি আন্দোলন করে আমাদেরকে আদায় করতে হবে, নির্বাচন আদায় করতে হবে। আমরা শিক্ষাকে এদেশের বিশ্বের বুকে একটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। শিক্ষার যে মান সেটা আমরা নিশ্চিত করব এবং শিক্ষকদের যে সম্মান সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা নিজের অজান্তেই
পরাজিত ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ সৃষ্টি করা বলে মন্তব্য করেন তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। গতকাল চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ ফেরত এলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে থাকবে বলে জানান তিনি। মাহফুজ আলম আরও বলেন, বিগত আওয়ামী লীগ আমলের প্রতিটি হত্যার বিচার হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে কাজ করুন, কারণ নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। গতকাল দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি এবং লুটতরাজ চলছে। জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি। লুটপাট এবং জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একজন আহত হয়েছেন। গতকাল ভোরে জমিতে সেচ দিতে গেলে ওই কৃষক গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত হাবিল উদ্দিন লম্বাটোলা গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তিনি জানান, গম খেতে পানি দিতে গেলে তার পিঠে গুলি করে বিএসএফ। এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেছে। এ সময় বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রাতের অন্ধকারে চুরি হচ্ছে পুরাতন ব্রিজের মালামাল। নতুন ব্রিজ তৈরিতেও ব্যবহার করা হচ্ছে পুরাতন ব্রিজের মানহীন সামগ্রী, এমনটাই অভিযোগ উঠেছে খোদ এলজিইডির বিরুদ্ধে। কর্তৃপক্ষ বলছে, ছড়িয়ে ছিটিয়ে রাখাতে কম দেখাচ্ছে মালামাল, আর স্থানীয়দের দুষলেন চুরির দায়ে। সিরাজগঞ্জ থেকে জিন্না ফারুকের রিপোর্ট, আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে নতুন একটি ব্রিজ। স্থানীয়রা বলছেন, ব্রিজের সিংহভাগ রড রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে। আর নিয়ম নীতির তোয়াক্কা না করেই পুরাতন ব্রিজের ইট কাজে লাগানো হচ্ছে নতুন ব্রিজের নির্মাণ কাজে। স্থানীয় সরকার অধিদপ্তর সূত্রে জানা যায়, কাটাগাড়ি জিসি রাস্তায় নির্মাণ হচ্ছে ৩৩২ মিটার চেইনেজ ও ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ। নতুন ব্রিজের কাজ শুরু হবার পরেও পুরাতন ব্রিজের মালামাল ফেলে রাখা হয়েছে অরক্ষিত অবস্থায়। রডমাট ভেঙে এটি তুলে দিল, রাতে রাতে কেটো গন্ধে নিয়ে গেছে দুলাউড়ি কারখানা। রডগুলোই সামনে ছিল, রাস্তার ব্রিজের পাশেই, ভাঙ্গা ব্রিজের পাশেই দক্ষিণ সাইডে রাস্তার উপরে ছিল। সেই রডগুলো অফিসে নিয়ে গেছে। যদিও কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই কাজ করছেন তারা। কাস্টিং হতেছে, কাস্টিংটা দেখার জন্য আসছে, দেখতেছি আমি এটা, মানে নিলামের বিষয়টা অপশনটা আমি জানি না। এখন নকশান করে তারপরে যদি ইয়েতে যায়, এখানে একটা টাইম ফ্রেমের ব্যাপার আছে। এটা আসলে আমরা নর্মালি যেটা করে থাকি, যে পুরাতন যদি ইয়ে হয় সেখানে এক জায়গায় করে স্টোর করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অকশন করে সরকারি কোষাগার, কারণ এটা সরকারি সম্পদ। পুরাতন ব্রিজের মালামাল নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে সঠিকভাবে টাকা জমা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী রাদিয়াল্লাহু আনহু এর লিখিত অন্যতম কিতাব তাফসিরে ফাউজুল আজিজ এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হাটহাজারী ছিপাতুলি জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহজাদা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদেরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরানা পল্টন কলেজ মাঠে পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী মহিউদ্দিন মহি।
যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ এস.এম. জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এ জহিরুদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা উত্তর 53 নং ওয়ার্ড নয়ানগর রফিক মিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর, হারুনুর রশিদ খোকা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গ্লেনরিচ উত্তরা সিনিয়র ক্যাম্পাস কর্তৃক আয়োজিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল মডেল ইউনাইটেড নেশনস এর 7ম আসর অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার দ্য হেজ, সেট দ্য ট্রুথ অ্যাব্লেজ এই থিম নিয়ে আয়োজিত এবারের অধিবেশনে অংশগ্রহণকারীরা রূপান্তরকারী কূটনীতির মাধ্যমে বিশ্বের জটিল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন প্রান্তের মোট 28টি স্কুল থেকে 450 জনেরও বেশি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, আন্তর্জাতিক বিচারালয়, জাতিসংঘ মহিলা কমিশন, অর্থনৈতিক এবং আর্থিক বিষয়ক পরিষদ এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সহ প্রায় 14টি কমিটি সম্মেলনে অংশ নেয়। এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে প্রায় 5 শতাধিক দোকান। আর এসব দোকান এবং বিভিন্ন পরিবহন থেকে এখনও চলছে চাঁদাবাজি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের আগে যারা চাঁদাবাজি করত তারাই এই অপকর্মে লিপ্ত বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের। পনির ভূঁইয়ার রিপোর্টে জানাচ্ছেন শেখ ফাহিম। সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে দিনের পর দিন এভাবেই চলছে দোকান। এমনকি ফুটপাত থেকে সড়কেও দোকান নিয়ে বসেছেন অনেকে। এই চিত্র নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কের। এলাকাবাসীর প্রভাবশালী ও রাজনীতিবিদরা এসব দোকান থেকে প্রতিদিন 400 থেকে 500 টাকা করে চাঁদা নেন। টাকা ছাড়া বসতে দেওয়া হয় না কোনো দোকান। এর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের দোসররা জড়িত বলে দাবি স্থানীয় বিএনপি নেতাদের। সরকারি যে জায়গাগুলি আছে অবৈধভাবে যারা দখল করে বিগত দিন থেকে তারা চাঁদাবাজি করে আসছে, এখনো ঠিক তারাই করছে। অতীতে এই বেহাল দশা ছিল। আমরা 15 বছর প্রায় 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে দেশের কিছু স্থিতিশীলতা আনতে পারলেও কাশপুরে আমরা এখন আনতে পারি নাই। কাশপুরে যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক যেন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা বলতে চাই যে আপনাদের মাধ্যমে যে চিরতরা যায় এখান থেকে উচ্ছেদ হয়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সড়ক ও ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি চলছে। শিগগিরই যৌথভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা সম্মিলিতভাবে একটা অভিযান পরিচালনা করব এবং এই কাঁচপুর মোড় যেন একদম মহাসড়কটি যেন নিরাপদে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। সড়কে নির্বিঘ্নে চলাচল ও যে কোনো নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন পুলিশের এই কর্মকর্তা। এটা তো প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধকে দলীয় রূপ দিয়ে বিতর্ক সৃষ্টি করার অভিযোগ উঠেছে রাজিয়া সুলতানা নামে এক নারীর বিরুদ্ধে। ওই নারী বিএনপি সমর্থক গোলাম রব্বানীর বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করে অপপ্রচার চালাচ্ছেন। শনিবার পাইনাদি নতুন মহল্লা এলাকায় নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এমন অভিযোগ করেন গোলাম রব্বানী। তিনি বলেন, সাইফুল ইসলাম এবং তার সমর্থকরা রাজিয়া সুলতানাকে দিয়ে থানায় দোকান ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ করিয়ে তার বিরুদ্ধে গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।
বাগেরহাটের চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ ভাসুরকে ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। চিতলমারী উপজেলার চরচিঙ্গুড়ি গ্রামে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এই ঘটনার বিচার দাবি করেছেন নির্যাতনের শিকার ব্যক্তির স্ত্রী সেলিনা বেগম, ছেলে মোহাম্মদ রিয়াদ ফকির, স্থানীয় সাইফুল এবং প্রত্যক্ষদর্শী মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ হৃদয় সহ অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার উপজেলার আগলা, চাইরপাড়া, বর্তুল এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য AKM ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডক্টর হুমায়ুন কবির সহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কাঁচপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাঁচপুর সোনারপুর ঈদগাহ মাঠে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, বিএনপি নেতা ফজল মিয়া, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোমেন খান, বিএনপি নেতা পীর মোহাম্মদ পীরু সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুর সালমা স্কুল অ্যান্ড কলেজ একাডেমির শিক্ষার্থীদের নবীনবরণ এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সালমা ক্যাডেটের চেয়ারম্যান নুরুল হক মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআরপি থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, বেলাইচন্ডী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক সালমা ইসলাম। গাজীপুরের রাজেন্দ্রপুর, নয়নপুর কচিকাঁচা একাডেমি, NS আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ গোলাম ফারুক। সমাপনী দিনের উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি এবং অনুষ্ঠান সভাপতি মোহাম্মদ শওকত সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং স্বর্ণপদক জয়ী শেখ মোহাম্মদ আসলাম। সিলেটের কামাল বাজারে অবস্থিত হাজী রশিদ আলী উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। শনিবার সকালে বেলুন এবং পায়রা উড়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুর রাকিবের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমজান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাবেয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আবেদ হোসেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ হারিকেনে ক্ষতিগ্রস্ত নর্থ ক্যারোলাইনা ও দাবানলে ধ্বংসস্তূপে পরিবর্তিত হওয়া ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফিরেই এই সফরের মাধ্যমে তিনি জরুরি সাহায্য প্রদানের বিষয়টিকে রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি এমন একটি অধ্যাদেশ স্বাক্ষর করবেন যা কেন্দ্রীয় দুর্যোগ সংস্থাকে বন্ধ করে দিতে পারে। এ সময় রিপাবলিকান ধনকুবের ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তহবিল বন্ধেরও হুমকি দেন। তিনি হুঁশিয়ারি দেন ভয়াবহ দাবানল মোকাবেলায় যদি তার নির্দেশ সঠিকভাবে অনুসরণ করা না হয়
পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার শাহজাদপুরে একটি বিশ্ববিদ্যালয়ে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান এবং পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, জীবনে সফল হতে চাইলে নিজের জন্য নয়, কাজ করতে হবে অপরের জন্য। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এবারে চট্টগ্রাম সংবাদ। আল কুরআন আয়াত প্রদর্শনী কেন্দ্রের প্রতিষ্ঠাতার সভাপতি ও রেলওয়ে পরিবার সংসদের আহ্বায়ক মরহুম মোহাম্মদ শফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর তোতন হাউজিং সোসাইটিতে আয়োজিত স্মরণ সভায় অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান, চ্যানেল আই এর চট্টগ্রাম ব্যুরোর প্রধান চৌধুরী ফরিদ, মরহুমের ছোট ভাই সাদাত হোসেন, অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ ও তাহুরা বেগম সহ অন্যান্য রেলওয়ের কর্মকর্তারা। যারা অবৈধভাবে দখল এবং বালু উত্তোলনে জড়িত তারা বিএনপির কেউ নয়। ফেনীতে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শন শেষে এমনটাই মন্তব্য করেছেন জেটেপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম। রাতের আঁধারে ফেনীর নদীর আলীনগর অংশে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ফসলি জমি ভেঙে তলিয়ে যাচ্ছে নদীতে, ফলে শত শত কৃষক চাষযোগ্য জমি হারিয়ে দিশেহারা। এসব আবাদি জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ হয় বলে জানায় স্থানীয় কৃষকরা। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করা হলে আশেপাশের বাসস্থান সহ কৃষি জমি অচিরেই তলিয়ে যাবে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের এক নেতা কর্তৃক মার্কেট নির্মাণের একাধিক বিনিয়োগকারীর অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাজালিয়া ইউনিয়নের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্ত যুবলীগ নেতা আব্বাস উদ্দিন ইকবালের ব্যবসায়িক অংশীদার ভুক্তভোগী মোহাম্মদ ইউনুস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে শীতবস্ত্র বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে চট্টগ্রাম জেলা জেটেপ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে 10 নং মিঠানালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেটেপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি মিরসরাই জেটেপ এর আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। পরিবর্তনের হাওয়া বইছে পুরো দেশে। কমিটি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে, তবে সেই কমিটির দেওয়া ক্লাবগুলোর প্রতিনিধি কমিয়ে আনার প্রস্তাব বিরোধিতার মুখে পড়ে। এর প্রতিবাদে ঢাকার ক্লাবগুলো লিগ বর্জনের ঘোষণা দেয়। ফলে নির্ধারিত সময় পেরিয়ে এখনও শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ। শনিবার বোর্ড সভায় বসেছিল বিসিবি, সেখানে গঠনতন্ত্র সংশোধন কমিটি নিয়েও আলোচনা হয়েছে। এনে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির 2 পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। সেই সঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যানও করা হয়েছে এই বোর্ড পরিচালককে। গাজীপুরের কাপাসিয়ায় নরোত্তমপুর মডেল একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে নানা রঙে মনোমুগ্ধকর পরিবেশ প্রস্তুত করা হয়েছিল অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে। শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উক্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।
বারিশাবো ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বারিশাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, প্রতিষ্ঠানের সভাপতি আলী আকবর ফকির, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল বন্দুকশি, বারিশাবো ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন হলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান। নির্বাচন এবং সংস্কার দুই চায় বিএনপি। প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দিতে চায় জামায়াত। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ। বিচার হবে প্রতিটি হত্যার। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করল বিএসএফ। পতাকা বৈঠকে ব্যাখ্যা চেয়েছে বিজিবি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।